আপনি কি থানায় যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, এর আগে থানাতেও বসেছিলাম। সমীর মণ্ডল স্যার, রুম্পা ম্যাডাম তেনারাও বসাই ছিল। বসার চেষ্টা করেছি তারাও, যাতে আপোষ মীমাংসা হয়ে যায়। কমপ্লেন করেছিলেন? কমপ্লেন বলতে আমি শুধু একটা সাধারণ জিডি দিয়েছিলাম, কমপ্লেন করিনি। কারণ আমি প্রথমে চেষ্টা করেছি যে সাধারণভাবে আপোষ একটা মীমাংসা করে সংসার করার। আচ্ছা, আপনি এখন কি চাইছেন? আমি সংসার করতে চাই, আমাকে সংসার করতে নিয়ে আসে, আমাকে সংসার করতে দেওয়া হোক। আমি বুলেট ঘষে সংসার করতে চাই, আমি বাড়িতে থাকতে চাই। মা ভাইকে সাথে নিয়ে ঘরের বউ ডলি এই কার দরজায় ঠাই রইল বসে। পুরো ঘটনা জানলে আপনি চমকে উঠবেন। অগ্নি সাক্ষী করে সকলের সামনে সানাই বাজিয়ে বিয়ে করলেও সেই বিয়ের পরিণতি যে এমন হতে পারে সে হয়তো এই গৃহবধূর পরিবারের লোকজন স্বপ্নেও ভাবেননি। আজ এই ঘরের বাইরে অবস্থা, সব থাকতেও কিছু নেই। তাই হয়তো দিশেহারা হয়ে ডলি নামের এই গৃহবধূ তার জন্মদাত্রী মা ও নিজের ভাইকে নিয়ে শেষমেশ শ্বশুর ঘরের দরজায়। কিন্তু কি এমন হয়েছিল যার জন্য আজ এমন পরিণতি তার? জানুন সেই ঘটনা। আপনি দেখছেন একটি বাড়ির সামনে আপনি ধর্ণা দিয়েছেন। আপনার কি দাবিতে ধর্ণাটা দিয়েছেন? আমি এবারের বউ চঞ্চল ঘোষ ওরফে বুলেট ঘোষ আমার স্বামী। আমাদের দীর্ঘ সংসার, কিন্তু বেশ কিছুদিন হলো আমাকে নানান রকম টর্চার করে বাড়ি থেকে মারধর করে বের করে দিয়েছে। পরে আবারও আসি, আবারও মারধর করে ওর মেয়ে এবং আমার স্বামী বুলেট ঘোষ দুজনে মারধর করে বের করে দেয়, আমাকে বাড়িতে ঢুকতে দেয় না। তো তারপরে আমি এই বালুঘাট শহরে অনেকের কাছে যাই, এই স্নেহলতা হেমরম দিদি, তারপরে মানবেন্দ্র পাল, শেখর দাশগুপ্ত, থানায় যোগাযোগ করেছিলেন? সকলকে বলি এবং সকলে তাদের যথাযথ চেষ্টা করে সাধ্যমতো আমার সংসারটা জোড়া লাগানোর। আপনি কি থানায় যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, এর আগে থানাতেও বসেছিলাম। সমীর মণ্ডল স্যার, রুম্পা ম্যাডাম তেনারাও বসাই ছিল। বসার চেষ্টা করেছি তারাও, যাতে আপোষ মীমাংসা হয়ে যায়। কমপ্লেন করেছিলেন? কমপ্লেন বলতে আমি শুধু একটা সাধারণ জিডি দিয়েছিলাম, কমপ্লেন করিনি। কারণ আমি প্রথমে চেষ্টা করেছি যে সাধারণভাবে আপোষ একটা মীমাংসা করে সংসার করার। তারপরে কি জিডি দিয়েছিলেন? না, তারপরে আমি জিডি দেইনি। তারপরে অনেক মাধ্যমে আমি চেষ্টা করেছি যাতে করে আপোষে মীমাংসাটা হয়ে যায়, কিন্তু কোনোভাবে মীমাংসা করছে না বুলেট ঘোষ। আজকেও বাড়িতে এসেছি আমি বেলা 11টায়। আমাকে এবং আমার পরিবারে যারা যারা এসেছিল সকলে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। কত বছর আগে বিয়ে হয়েছে? ভিডিও আছে। আমার 3 বছর হলো বিয়ের। আচ্ছা, দেখাশোনা করে না? দেখাশোনা করে। স্বপন ঘোষ হলো আমাদের এই বিয়ের ঘটক। কত বছর ধরে আপনি শ্বশুরবাড়ির বাইরে আছেন? 1.5 বছর হয়ে 1 বছর হলো। কেন, কারণটা কি? আমাকে মারধর করে টর্চার করে বের করে দিচ্ছে আমার স্বামী। ইচ্ছা আর সংসার করবে না। আচ্ছা, তারপর এখন কি কোনো আপোষে আসতে চাইছে না? না, কোনো আপোষে আসতে চাইছে না। তার দুপুরবেলা 11টার সময়, 11:30টার সময়, 11টা থেকে 11:30 এই সময় আমি বাড়িতে সবাই মিলে এসে ঢুকেছি। আমাদেরকে মারধর করে বের করে দিচ্ছিল, কিন্তু আমি দৌড়ে গিয়ে বাড়িতে একটা দরজার মধ্যে ঢুকে থাকি। তারপরে ওরা সে দরজায় মানে ভাঙচুর করতেই পুলিশ আসে। এসে আমাদের সঙ্গে আপোষ মীমাংসার একটা ব্যবস্থা করে বসে, কিন্তু ওরা কিছুতে আপোষ মীমাংসা করছে না। শেষে পুলিশ বলল ঠিক আছে চলো ডিএলএস অফিসে গিয়ে আমরা সবাই যাচ্ছি, গিয়ে বসে একটা মীমাংসা করে তোমাকে বাড়িতে তুলে দিয়ে যাব। কিন্তু ডিএলএস অফিসে পাঠানোর পরে পুলিশ বেপাত্তা হয়ে গেছে, আর পুলিশ ছিল না। তারপরে ওখানে গিয়ে সাহেবের কাছে গিয়ে কোনো আপোষ মীমাংসা হয়নি। কালকে 11টা 11:30 সময় আমাদেরকে টাইম দিয়েছে যে আবারও কালকে তোমরা 11:30টার সময় আসো। মানে ওরা চাইলে তুমি তোমার শ্বশুর বাড়িতে ঢুকতে পারবে, আর না চাইলে আমরা জোর করে ঢুকাতে পারবো না। আচ্ছা, বুলেটের কি অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে? না, সেটা আমি জানি না। আচ্ছা, আপনাদের কি কোর্টে কোনো রকম ডিভোর্স কেস বা কিছু চলছে? না না না। আচ্ছা, আপনি এখন কি চাইছেন? আমি সংসার করতে চাই, আমাকে সংসার করতে নিয়ে আসে, আমাকে সংসার করতে দেওয়া হোক। আমি বুলেট ঘষে সংসার করতে চাই, আমি বাড়িতে থাকতে চাই। আপনার নাম কি? আমার নাম ডলি মহন্ত। স্বামীর নাম? চঞ্চল ঘোষ ওরফে বুলেট।